আমরা বলতে চাই, যেই ফেরাউন টিকতে পারে নাই, নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যেই নমরুদ টিকতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল, এমনি ভাবে যেই আবু জাহেল টিকতে পারে নাই, বিশ্ব নবীকে হত্যা করতে চেয়েছিল, আমরা বলতে চাই বিগত বছরে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাও টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। ঠিক কিনা মুসলমান? এই কোরআনই একমাত্র মুক্তির পথ। ঠিক কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার? এই জন্য রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুর্ভোগ প্রত্যেকের জন্য যে পিছনে সামনে লোকের নিন্দা করে, সামনে পেছনে গীবত করে, পরনিন্দা করে, তাদের জন্য দুর্ভোগ বলেছেন কে? এরকম লোক সমাজে আছে না নাই? আছে না? সামনে নিন্দা করে আবার পিছনেও নিন্দা করে। তো আমরা মনে করি কারো অনুপস্থিতিতে যদি কোনো কথা বলা হয় এটা নিন্দা, গীবত, আর সামনাসামনি যদি বলি অসুবিধা নেই, এরকম ধারণা আছে না নাই? আছে না? অনেকে বলে আমি ভাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আছে না নাই? বলে আমি কাউকে পরোয়া করি না, ভয় পাই না, স্ট্রেট কাট কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি কাউকে তোয়াক্কা করি না, ভয় করি না। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। লুমাযা এই যে শব্দ, আজকে একটা আয়াতের আর আধা ঘন্টা ব্যাখ্যা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই লুমাযা কারা? দুর্ভোগ তাদের জন্য যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে। তাহলে পিছনে নিন্দা করলেও দোষ, সামনে নিন্দা করলেও দোষ, আছে না নাই? বলেন আছে না? তাহলে যারা বলে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি কাউকে তোয়াক্কা করি না, এরাও এই লুমাযার অন্তর্ভুক্ত। ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এটা আমাদের জানা দরকার। আপনারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, খানকা শরীফ, তারপরে দোকান ঘর, আড্ডাখানা, যেখানে আমরা যাই না কেন, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার জন্য এত বেশি আমরা পরনিন্দা করি, পরচর্চা করি, গীবত করি, মনে হয় আমরা খুব মজা পাইতেছি। ঠিক কিনা? আছে না নাই? এই একটা বিষয় থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অন্তত অর্ধেক গুনাহ থেকে মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আঙ্গিকে আর সংক্ষিপ্ত আকারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে দুর্ভোগ তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে। তো সামনে পিছনে এই যে নিন্দা যারা করে এদেরকে বলা হয় লুমাযা। এই লুমাযার আরো কি কি অর্থ হতে পারে? ইসলাম ধর্মে এই লুমাযা কোন কোন ব্যক্তি, কি কি বৈশিষ্ট্য তাদের ভিতরে জানার দরকার আছে না নাই? আছে না? আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিব। তাহলে এরকম লোক আগে আপনারা বলেন আছে কিনা, যারা বলে যে আমি কাউকে ভয় পাই না, আমি পালোয়ান, আছে না নাই? আছে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। আমরা এমন ভাবে নিজেদেরকে প্রদর্শন করি আমি অনেক পাওয়ারফুল, শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা কাউকে ক্ষমা করতে চাই না, কিন্তু ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রিয় এটা আমাদের জানা দরকার। ঠিক কিনা? ক্ষমা যদি করা হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাক দিবেন, আইনাল আফুন, অক্ষমাশীল বান্দাগণ তোমরা কোথায়? তোমরা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ক্ষমা করে দিয়েছিলে, আমিও তোমাদেরকে ক্ষমা করে আমার জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ক্ষমা আমরা এই যে বাংলাদেশে যে রাজনীতি, ব্যক্তি জীবন থেকে শুরু করে এই যে আমি যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কাউকে তোয়াক্কা করি না, ভয় করি না, এটা তো এই রাগ ক্ষোভ থেকেই হয় আমাদের। ঠিক কিনা? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা যেই জীবন পরিচালনা করি, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা যদি ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতেন, প্রতিহিংসা পরায়ণ না হয়ে, তাহলে এই দেশটা আরো 50 বছর আগায় যেত। ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন যে দেশের কথা বললাম? যে হুজুর ইয়াসিন আজহারী সাহেব কোরআনের ভিতরে ঢুকেন, মসজিদের ভিতরে ঢুকেন, বাহিরে যাওয়ার দরকার নেই, আপনারা কি বিষয়টা এমন মনে করতেছেন নাকি? আচ্ছা, এই কোরআন
শুধু মসজিদের ভিতরে মানতে হবে, বাহিরে মানা যাবে না, এরকম কি এই কোরআনে আছে নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীমের ভিতরে সব আছে। ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার একটা ঘটনা দিয়ে আমরা আলোচনা শুরু করব। বিশ্ব নবীর জলিল কদর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। কততম খলিফা বলেন? দ্বিতীয়তম খলিফা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার ওই জামানায় ইসলাম গ্রহণ করে নাই। আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওমর ছোটা শুরু হয়েছে ঘোড়া নিয়ে, যে মুহাম্মদ কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আজকে আমি তাকে ধরে তার কল্লাটা আলাদা করে দেহ থেকে আমি আবু জেহেলের কাছে এনে দিব, আমি 100 উট পাবো। আবু জেহেল বিশ্ব নবীকে খোঁজার জন্য গেলেন। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। তবে যেই কথা আমি বলতে চাই, এই কোরআন হলো এমন একটা জাদু, এমন একটা মুজিজা। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে দিয়েছিলেন, নাজিল করেছিলেন। এই কোরআন বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর দেহের ভিতরে ছিল, সিনার ভিতরে ছিল, মাথার ভিতরে ছিল। এই মাথা যে ওমর আনতে গিয়েছিলেন, সেই ওমর বিশ্ব নবীর কাছে তার মাথা দিয়ে আসছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই কোরআন নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, এই কোরআন নিয়ে কেউ যদি বিদ্রোহ করে, এই কোরআন নিয়ে যদি কেউ হুলি খেলা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা ঘটাতে পারেন, এই কোরআনের কাছে তার মাথা নত করে দিবে, ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাচ্ছেন। তাহলে কত বড় বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ ছিল, বিশ্ব নবীর প্রতি কত বিরূপ মন্তব্য ছিল, বিরূপ ধারণা ছিল তার, ঠিক কিনা? এই ওমর যখন ইসলাম গ্রহণ করলো, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনি কি সত্য নবী? বলে, হ্যাঁ ওমর, বলো কি, আমি সত্য। বলে, নবী এই যে কোরআনটা আপনার উপরে নাজিল হয়েছে, এই কোরআনটা সত্য? বলে, হ্যাঁ এটা সত্য। বলে, নবী আল্লাহ কি সত্য? বলে, হ্যাঁ সত্য। বলে, ইসলাম কি সত্য? বলে, হ্যাঁ সত্য। বলে, নবী সবকিছু যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, এই কোরআন যদি সত্য কিতাব হয়, আর গোপনে ইসলাম প্রচার নয়, আমরা ওপেনলি ইসলামের দাওয়াত দিয়ে মক্কার জমিনে বের হতে চাই, আমি মক্কায় একটা মিছিল দিতে চাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে, ওমর একটু নিয়ন্ত্রণ করো, এখন আমাদের মাক্কি জিন্দেগি চলতেছে, ঠ্যাক দিয়ে খেলার সময়, ঠিক কিনা? যারা ক্রিকেট খেলে আমার প্রিয় ভাইরা বুঝতে পারবে, যেটা ওয়ানডে নয়, টেস্ট ম্যাচ, মানে বেশি সময় নিয়ে খেলার সময়, ওয়ানডে সময় সামনে আসতেছে, মাক্কি জিন্দেগি, তখন খেলা হবে, ঠিক কিনা? কিন্তু আমরাও খেলতে চাই। যারা এই কোরআনের বিরুদ্ধে খেলতে চেয়েছিল, আলেম উলামাদের বিরুদ্ধে খেলতে চেয়েছিল, আমরা এখন খেলতে চাই, কিন্তু সেই প্লেয়ার গুলো নাই, ঠিক কিনা? দাড়ি মোচ এত বড় হয়েছে, মনে হয় চরমনার পীর সাহেবের চেয়ে বড় বুজুর্গ, ঠিক কিনা? আমি আর নাম নিলাম না, আপনারা বুঝছেন তো নাকি? আমরা বলতে চাই যে কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, আল্লাহ তো আপনাকে ঠিকই ভালো জায়গায় নিয়ে গিয়েছে, ঠিক কিনা? আমরা বলতে চাই আপনি তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ প্লিজ ফরগিভ মি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আপনাকে ক্ষমা করে আল্লাহ তার প্রিয় বান্দা করে নেবে ইনশাআল্লাহ। নাকি আমি আপনি দোয়া করি, তাদের খবর দরকার নাই নাকি? এরকম দোয়া করি নাকি? বিশ্বনবী বলেছেন, হাদিসের ভিতরে আসছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন আও তাওয়াবুন। স্পষ্ট কথা, ভালো করে বুঝবেন, স্পষ্ট হাদিস। বিশ্বনবী বলেছেন, বনি আদম সবাই ভুল করবে, মানুষ বলতে ভুলের ঊর্ধ্বে নয়। খায়রুল খাত্তাইন, ওই ভুলকারী উত্তম, আর তাওয়াবুন, যে তওবা করে ফিরে আসবে একজনের দিকে, তিনি কে? তাহলে আমাদেরকে তওবা করে, হাজার অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, আইনা ঘর বাড়িয়েছি, আলেম ওলামাদের বন্দী করেছি, যত যা কিছু করেছি না কেন, আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী তিনি জানাই দিয়েছেন, খায়রুল খাত্তাইন,
ওই ভুলকারী উত্তম আত-তাওয়াবুন, যে তওবা করে ফিরে আসবে একজনের দিকে, তিনি কে? তাহলে আমরা যা কিছু করি না কেন, যেই ব্যক্তি যেই অন্যায় করুক না কেন, আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নয়? আমরা দোয়া করি আল্লাহ সমস্ত অপরাধী তাদের ভুল বুঝতে পেরে অন্তত কোরআনের দিকে যেন ফিরে আসে। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই ওমর বিশ্ব নবীর কল্যাণতে গিয়েছিল, সেই ওমর বলল, নবী আমি একটা মিছিল দিতে চাই। বিশ্ব নবী বলল, না ওমর, একটু নিজেকে নিয়ন্ত্রণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু নিয়ন্ত্রণ করো। ওমর কি নিয়ন্ত্রণের বান্দা? বলেন, বলে যে নবী আমি ওমরের কাছে অন্ততই নিয়ন্ত্রণের কথা চলবে না। বলে আপনি কিছু সাহাবীদেরকে আমার সঙ্গে একটু পাঠায় দেন, আমি একটু মক্কাবাসীদের জানাতে চাই যে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার। সেই দিন ওমর বেরিয়ে গিয়েছিল মক্কার রাস্তায় বেরিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে স্লোগান দিয়ে বলেছিল, মক্কার মানুষেরা, তোমাদের ভিতরে এমন কে আছে যে তার স্ত্রীকে বিধবা বানাতে চায়? তোমাদের ভিতরে এমন কে আছে যে তার সন্তানকে পিতৃহারা বানাতে চায়? তোমাদের ভিতরে এমন কে আছে যে তার মাকে সন্তান হারা বানাতে চায়? আমি ওমরের সামনে আসো, আমি তোমার বুকের পাটায় কত বল দেখতে চাই, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই স্লোগান যেদিন দিয়েছিল, সবাই বেরোয় আসছিল নাকি? বেরোয় আসছিল নাকি? সব ঘরের ভিতর লুকায় লুকায় দেখে, যা হারে তো ওমর দেখা যায়, আমি যদি এখন বেরিয়ে যাই পিঠের ছাল থাকবে না, ঠিক কিনা? এরকম ওমরের দরকার আছে না নাই? যুগ জামানা পাল্টে দিতে চাই না একজন, একবার শান্তি পারে জাতির জাগরণ, ঠিক কিনা মুসলমান? আমরা চাই এই বাংলার জমিনে এরকম আরো একজন ওমর চলে আসুক, যেই ওমর এই বাংলাদেশকে কোরআন দিয়ে শাসন করবে, ঠিক কিনা মুসলমান? রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই ওমর এত কঠোর ছিলেন, সেই ওমরের জামানের একটা ঘটনা বলতে চাই। ক্ষমার দৃষ্টান্ত কেমন, ক্ষমা কেন প্রয়োজন, ক্ষমার প্রয়োজনীয়তা, উপকারিতা কতটুকু। বিশ্ব নবী তার হাতে গড়া সাহাবী আমিরুল মুমিনিন, তার জামানায় একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, একজন নওজোয়ানকে টেনে হিঁচড়ে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবের কাছে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। ওই দুই ব্যক্তি বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে ব্যক্তিকে ধরে এনেছি, এই ব্যক্তি আমাদের বাবাকে হত্যা করেছে, এই ব্যক্তির ব্যাপারে আপনার কাছে বিচার চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে বিচার দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই আসামিকে ডাক দিয়া বলে, যুবক নওজোয়ান, এই যে দুই ভাই অভিযোগ দিচ্ছে তাদের বাবাকে তুমি হত্যা করেছ, ঘটনা সত্য নাকি? এবার ওই যুবক নওজোয়ান আসামি ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই দুই ভাইয়ের অভিযোগ সত্য, তবে হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় তাদের বাবাকে আমি হত্যা করি নাই। আমি ভুলবশত অনাকাঙ্ক্ষিত ভাবে একটি ইট ছুঁড়ে মেরেছিলাম, একটি পাথর খন্ড, ইটেল খন্ড ছুঁড়ে মেরেছিলাম, তাদের বাবা মারা গিয়েছে। আসলে আমি তাদের বাবাকে মারার জন্য ইচ্ছা পোষণ করি নাই, ভুলবশত। আমাদের অনেকের বাসা বাড়িতে দেখবেন উঠানে ধান নেড়েছেন, এই ধানে অন্য বাড়ি থেকে দু চারটা মুরগি আসছে। এবার অনেকে করে কি, একটু বেশি মানে রুক্ষ স্বভাবে, বেশি মানে রাগান্বিত হয়ে যায়। এরকম রাগী মানুষ সে কি করছে, হাই না বলে যে মুরগি তাড়িয়ে না দিয়ে হাতের কাছে যা পেয়েছে, দা, কুড়াল, বটি, চ্যাঙ্গা মেরেছে। আমরা তো চ্যাঙ্গাই বলি, ঠিক কিনা? চ্যাঙ্গা মেরেছে বা ফুয়ে মেরেছে, দেখবেন আস্তে মারলে চলে যায় উড়াল দিয়ে, আর এমন জোরে দিছে মোটামুটি কড়াইয়ের ভিতরে যাওয়ার উপযুক্ত, ঠিক কিনা? যদি বিসমিল্লাহ বলে, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, অনুরূপ ভাবে ওই যুবক নওজোয়ান আসামি বলে, আমিরুল মুমিনিন, আমার সুন্দর একটা উট ছিল, এই উট নিয়ে আমি জমির ভিতরে চড়াতে গিয়েছিলাম। আমার এই উটটা আমি গাছের গোড়ায় ছেড়ে দিয়ে আমি গাছের গোড়ায় একটু বসেছিলাম। আমার উটটা আশপাশ দিয়ে ঘাস খাইতেছিল। আমি খেজুর গাছের গোড়ায় যখন বসেছিলাম, আমার চোখে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, একটু ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে যখন জাগ্রত হলাম,
জাগ্রত হওয়ার পরে দেখি আমার এই উটটা আর আমার কাছে নেই। আমার এই দামি প্রিয় উটটা যখন আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি এই দুই ভাইয়ের পিতা দাঁড়িয়ে আছে তাদের জমির আইলের পাশে, আর আমার উটটা তার বাবার পাশে মৃত অবস্থায় পড়ে আছে। আমি যখন দেখলাম আমার এই উটটা মৃত অবস্থায় পড়ে আছে, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই। একখানা ইটল মাটি ধরে আমি তার বাবার দিকে রাগান্বিত অবস্থায় ছুড়ে দিয়েছি। আসলে আমি তাদের বাবাকে মারতে চাই নাই যে মারা যাবে, আমি শুধু একটু আঘাত দিতে চেয়েছি। কিন্তু তাদের বাবা যে মারা গিয়েছে, আসলে আই এম এক্সট্রিমলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে বুঝতে পারি না, আমি মারতে চাই নাই, মরে গিয়েছে, আমি একটু আঘাত দিতে চেয়েছিলাম। এরকম করি না আমরা? এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, লাভ এন্ড অ্যাঙ্গার হ্যাভ নো লিমিটস। রাগ আর ভালোবাসা সীমাহীন, যার কোনো সীমা নাই, ঠিক কিনা? দেখবেন অনেকে গার্লফ্রেন্ডকে বলে যে সকিনা, আব্দুর রহিম বলে সকিনা, মাথায় কসম করে না অনেকে যে আমি তোমাকে ছেড়ে যাইতাম না। এবার ওই সকিনা দেখে আব্দুর রহিমের চাইতে আব্দুল করিম আরো বেশি ভালো, চেহারা ভালো, ব্রেন ভালো, তারপরে সম্পদও আছে। যখন চিন্তা করে যে আব্দুর রহিমের চাইতে আব্দুল করিমের সংসারে গেলে বেশি ভালো থাকবো, বেশি খরচ করবে, ওই ওয়াদা কিসের ওয়াদা? আবার আব্দুল করিমের সঙ্গে ভেঙে যায়। আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী আপনাদেরকে বেশি ভালোবেসেছেন, আর ইসলামও আপনাদেরকে বেশি সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অনেক সম্মান দান করেছেন। কিয়ামতের ময়দানে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মাওলানা মোহাম্মদ নওশের সাহেব তিনি বলেছেন, দ্য লাস্ট ডে অফ দুনিয়া, দুনিয়ার শেষ দিন যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের ময়দানে হুজুর বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে আছে, যে দুনিয়ার শেষ দিন এরকম আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম স্থাপন করবেন, এই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নাম্বার যাদের, আমার যুবক ভাইদের জন্য যেটা বলছিলাম, বিশ্বনবী জানায় দিয়েছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার যৌবনকালটা একজনের ইবাদতে কাটায়, তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন। আপনি চিন্তা করতে পারেন, আমার জীবন এখনো অনেক বাকি, আমি ইবাদত অনেক পরে করব, আরো সময় আছে, এরকম চিন্তা অনেকের আছে না নাই? আছে না? কিন্তু যুবক ভাইরা দেখবেন, আমরা বিভিন্ন সময় দেখেছি, এই যে মধুমতি সেতু, 6 লেনের যে সেতু, এখানে অনেকে একদম মোটরসাইকেল চালাতে গিয়ে ইয়াং যুবকেরা স্পট ডেড হয়ে গিয়েছে, জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আপনারা দেখেছেন? এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? বলেন। চোখেরই পলকে তুমি হতে পারো না, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? আমি আপনি থেকে যাব, সব কিছু থেকে যাবে, কিন্তু এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। দুনিয়ার সব কিছু থেকে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই জীবনটা দিয়েছেন, রূহটা দিয়েছেন, আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য আমাদের এই জীবনটা যৌবন বয়সে আল্লাহর কাছে ইবাদতে লাগানোর দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। যেই ঘটনা বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবকে ওই যুবক বলে, আমি তো বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলাম, আসলে আমি বুঝতে পারি নাই তাদের বাবা মারা যাবে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে যে, নো নেভার,
তোমাকে ক্ষমা করা যাবে না। তোমার বিধান কিসাস করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? কোরআন দিয়ে কিসাসের বিধান এটা বাস্তবায়ন করতে হবে। তুমি যেহেতু তাদের বাবাকে মেরে ফেলেছো, তোমাকেও ফাঁসির দড়িতে ঝোলানো হবে, বিচার করা হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি বলো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। ওই যুবক বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে কি? বলে আমাকে শুক্রবার পর্যন্ত একটু সময় দেয়া হোক, আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে কিছু ব্যক্তির কাছে আমি ঋণগ্রস্ত আছি, ঋণ পরিশোধ করব। কিছু ব্যক্তির আমানত আমার কাছে রাখা আছে, আমানতগুলা ফিরাইয়া দিয়া আপনার দরবারে আমি বিবি বউ বাচ্চাদের কাছ থেকে, মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে দেখাশোনা করে আবার আপনার দরবারে চলে আসব। এই শুক্রবার পর্যন্ত আমাকে একটু ছুটি দিন। আমিরুল মুমিনিন বলে, ঠিক আছে, তোমাকে ছুটি দেওয়া হবে, তবে একটা শর্ত। আমিরুল মুমিনিনকে বলে, কি শর্ত? বলে আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে, ওই আসামিকে বলে, তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার লাগবে, যেই ব্যক্তিকে তুমি না আসলে তাকে ফাঁসি দেওয়া হবে। তার কারণ তোমার তো কোনো গ্যারান্টি নাই যে তুমি ফিরে যাওয়ার পর আবার আসবে, ঠিক কিনা? তুমি যে ফিরে যে আবার আসবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। এবার ওই যুবক নওজোয়ান আসামি বলে, আমার তো মদিনা রাষ্ট্রে পরিচিত কেউ নাই, কাকে আমি জিম্মাদার রেখে যাব? আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে যে না না। এভাবে যখন কিছুক্ষণ সময় অতিবাহিত হলো, এমন সময় সাহাবীদের ভিতর থেকে আবু যর গিফারি নামে একজন সাহাবী উঠে দাঁড়ালো। আল্লাহু আকবার! আবু যর গিফারি উঠে দাঁড়িয়ে আমিরুল মুমিনিনকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আবু যর গিফারি এই মুসলমান আসামির পক্ষে আমি জিম্মাদার হতে চাই। আল্লাহু আকবার! আবু যর গিফারি জানে না যে এই আসামি বাড়ি চলে গেলে যদি না আসে আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া হবে? জানে না? জানে, তারপরে জিম্মাদার হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঘটনা সংক্ষেপ করছি। আমিরুল মুমিনিন বলে, ঠিক আছে আবু যর গিফারি, তোমাকে জিম্মাদার করা হলো। যুবক নওজোয়ান আসামি, তুমি বাড়ি যাও। শুক্রবার জুমার নামাজের পরে এখানে ফাঁসির মঞ্চ সাজানো হবে মসজিদের পাশে, এখানে উপস্থিত হয়ে যাবে, তোমার বিচার করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এবার ওই যুবক চলে গেল, দেনা পরিশোধ করে, তারপরে ঋণ মিটিয়ে পাওনা ফেরত দিয়ে বাড়ি থেকে অনুমতি নিয়ে রওনা দিল। হঠাৎ করে তার ঘোড়া হোঁচট খেয়ে পড়লো, পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য আস্তে আস্তে রওনা দিয়েছে। আচ্ছা বলেন তো, কি আবু যর গিফারির দোষ আছে নাকি? ভাই আমার, বাবাজিরা আমার, নামাজ হয়ে গেল, এখন আসে নাই। আবু যর গিফারি ওই ফাঁসির কাছে উপস্থিত হয়ে গিয়েছে। এবার আবু যর গিফারির গলায় দড়ি পেঁচানো হলো, ফাঁসির দড়ি ঝোলানো হলো। এবার ওই নওজোয়ান আসামি এখনো পর্যন্ত ফিরে আসে নাই। মদিনার জমিন থমথমে অবস্থা বিরাজ করছে। সাহাবীরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর একজন নির্দোষ সাহাবীর ফাঁসি হবে নাকি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জল্লাদকে বলে, জল্লাদ ফাঁসি কার্যকর করো। জল্লাদ বলে, জীবনে অনেক ব্যক্তিকে আমি ফাঁসি দিয়েছি, ফাঁসির কাছে আমি তাদেরকে দড়ি পরাইছি, কাপড় পরাইছি, ফাঁসি দিয়েছি, কিন্তু আজকে আবু যর গিফারির ফাঁসি কার্যকর করার জন্য আমি সামনে আগাবো, কিন্তু আমার পা যেন পাথরের মতো ভারী হয়ে আছে, আমার পাটার সামনে আগাই না। আল্লাহু আকবার! ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। এবার আবু যর গিফারি ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় দড়ি টান দিবে। এবার আমিরুল মুমিনিন বলল, জল্লাদ ফাঁসি কার্যকর করো, দড়ি টান দিবে। এমন সময় সাহাবীদের ভিতর থেকে একজন উঠে দাঁড়ায়, আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার এই বিচারটা একটু বিলম্বিত করেন। ওই দেখেন মরুভূমির ধুলা উড়িয়ে কে যেন আসতেছে, হতে পারে ওই যুবক নওজোয়ান ফিরে আসতেছে, ফাঁসির আসামি ফিরে আসে। ওই যুবক আমাদের এখানে উপস্থিত হওয়া পর্যন্ত আপনার এই বিচার কাজটা একটু বিলম্বিত করেন। সুবহানাল্লাহ! বিচার বিলম্বিত করা হলো। এবার ওই যুবক নওজোয়ান ঘোড়া হাঁকিয়ে কাছে চলে আসছে। সাহাবায়ে আজমের অবাক হয়ে গেছে। আল্লাহু আকবার! যে ফাঁসির আসামি ফিরে আসছে। বিদেশে যারা পলায় যায় তারা কি ফিরে আসে সহজে? সহজে ফিরে আসে নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার ওই
জল্লাদ অবাক হয়ে গিয়েছে, মদিনাবাসী অবাক হয়ে গিয়েছে। আর ফাঁসির আসামি ফিরে আসে, এটা তো ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ওই ফাঁসির আসামি নওজোয়ান বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে আপনি ক্ষমা করে দিন, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। আমি সকাল বেলায় রওনা দিয়েছিলাম, ঠিক মতো পৌঁছে যেতে পারতাম, কিন্তু পথিমধ্যে ঘটনা হুঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে এসেছি, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আর আমার ভাই, দিনী ভাই, মুসলমান ভাই আবু যর গিফারিকে আপনি ছেড়ে দিন। আল্লাহু আকবার। এবার সাহাবীরা অবাক হয়ে গেল, আগের চাইতে বেশি থমথমে অবস্থা বিরাজ করছে। এমন সময় আমিরুল মুমিনিন বলে, ক্ষমা তোমাকে করব, ঠিক আছে, তবে ও যুবক নওজোয়ান, তোমার কাছে আগে জানতে চাই তুমি কেন ফিরে আসছো, এই উত্তরটা আমাকে একটু দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ওই যুবক নওজোয়ান আসামি বলল, তিনটা ঘটনা বলে শেষ করছি, তিনটা কারণ, তিনটা শিক্ষণীয় ঘটনা। জি জি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলোচনা সংক্ষেপ করছি, মনোযোগ দিয়ে শুনি। তিনটা শিক্ষা। কয়টা শিক্ষা? এই ঘটনা থেকে তিনটা শিক্ষা নিয়ে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন ওই যুবক নওজোয়ান আসামিকে বলে, তুমি কেন ফিরে আসলা? এবার ওই যুবক নওজোয়ান আসামি বলে, আমি আমার মুসলমান ভাইদের ভিতর, নেক্সট জেনারেশনের ভিতরে একটা শিক্ষা আমি রেখে যেতে চাই, এই জন্য ফিরে আসছি। বলে, কি শিক্ষা রেখে যেতে চাও বলো? বলে, আমার পরবর্তী প্রজন্ম যেন এই কথা না বলতে পারে, এক মুসলমান ভাই আমাকে সহযোগিতা করেছিল, সহযোগিতা করে নিজেই সে বিপদে পড়ে গিয়েছে, ঠিক কিনা? আবু যর গিফারি যে আমাকে সাহায্য করেছে, আমাকে জিম্মাদার হয়ে আমাকে মুক্তি দিয়েছে, আমি যদি ফিরে না আসি, মুসলমানরা চিন্তা করবে এক মুসলমানকে এই যে সহযোগিতা করতে যায় নিজেই আবু যর গিফারি ফাঁসির দড়িতে ঝুলেছে, আর কাউকে সহযোগিতা করা যাবে না, ঠিক কিনা? এই শিক্ষা দিয়ে গেলাম। এবার আবু যর গিফারিকে ডাক দিয়ে আমিরুল মুমিনিন বলে, ও আবু যর গিফারি, তুমি কেন জিম্মাদার হলে? তুমি তো নিশ্চয়ই জানো ওই আসামি যদি ফিরে না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে। এবার বলে, আমি 2 নাম্বার একটা শিক্ষা রেখে যাওয়ার জন্য আমি এই মুসলমান ভাইয়ের আসামির জিম্মাদার হয়েছি। বলে, কি সেইটা? বলে, আমিরুল মুমিনিন শুনেন, আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষা রেখে যেতে চাই, তা হলো আমার পরবর্তী প্রজন্ম যেন এই কথা না বলতে পারে একজন মুসলমান সে বিপদে পড়ে গিয়েছিল, আর এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছিল। এক মুসলমানের বিপদে আমরা সাহায্য করার জন্য এগিয়ে যাই নাই। সুবহানাল্লাহ। বিপদে পড়েছে মুসলমান, আমি তার সাহায্যের জন্য এগিয়ে গিয়েছি। আমি যদি এগিয়ে না যাই, তাহলে এই দুনিয়ায় নিয়ম হবে যে মুসলমান বিপদে পড়ে আরেকজন সাহায্য করে না, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নাম্বার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবীর হাতে করা সাহাবী আমিরুল মুমিনিন দাঁড়ায় আছে, অবাক হয়ে গিয়েছে। ওই যে 2 ভাই বাবা হত্যার বিচার নিয়ে এসেছে, এক ভাই উঠে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন এই আসামিকে ছেড়ে দিন। এবার আমিরুল মুমিনিন অবাক হয়ে গিয়েছে, বাবা হত্যার বিচার নিয়ে আসছো, ছেড়ে দিব কেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে আমিরুল মুমিনিনকে দ্বিতীয় আরেক ভাই বলে, আমিরুল মুমিনিন এই নওজোয়ান আসামি এবং আবু যর গিফারির মতো আমরাও একটা শিক্ষা রেখে যেতে চাই। আল্লাহু আকবার। বলে, কি শিক্ষা রেখে যেতে চাও? বলে, আমরা এমন একটা শিক্ষা রেখে যেতে চাই, তা হলো এক মুসলমান অন্যায় করেছিল, ভুল করেছিল, এই ভুল থেকে ক্ষমা চেয়েছিল। আমরা যদি ক্ষমা না করি, দুনিয়ায় মানুষ মনে করবে মুসলমান অন্যায় করে ভুল চাইলে ক্ষমা করা হয় না। এই জন্য আমরা একটা শিক্ষা রেখে যেতে চাই, এক মুসলমান যদি অন্যায় করে ভুল স্বীকার করে, তার ওই ভুলটা আমরা ক্ষমা করে দিলাম। পরবর্তী প্রজন্ম মুসলমান একজন যদি অন্যায় করে, ভুল থেকে ক্ষমা প্রার্থনা করে, তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। এই জন্য এই আমার বাবার হত্যার আসামি এই যুবক নওজোয়ানকে আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্ষমার বাস্তব দৃষ্টান্ত। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আইনাল আফুর, ও ক্ষমাশীল বান্দাগণ তোমরা কোথায়? এদিকে চলে আসো, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যেই সূরা হুমাযার প্রথম আয়াত তেলাওয়াত করেছি, যে লুমাযা অর্থাৎ যারা সামনে পিছনে পরনিন্দা করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিক,
এটা এটা কেমন হতে পারে সংক্ষেপে 1 মিনিট বলে শেষ করব। সরাসরি কাউকে লাঞ্ছিত করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কি করা যাবে বলেন? না। সরাসরি সামনাসামনি যে আমার শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, আমি কাউকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করতে পারি না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। কে বলেছেন? 2 নাম্বার হলো কাউকে কারো বংশের নিন্দা করা। করা যাবে এটা? কারো বংশের নিন্দা করা যাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, তারপর কারো মুখের উপরে নিন্দা করা যাবে না, যদি সে অন্যায় করেও থাকে মুখের উপরে বলা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কাউকে যেন আমরা অসম্মান না করি, আমরা এই লুমাজা এটা যেন আমরা এই স্বভাব যেন আমাদের ভিতরে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন।